আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী ছানামুখী নিয়ে। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ঐতিহ্যবাহী তিতাস নদী বিধৌত ব্রাহ্মণবাড়িয়া একসময় প্রাচীন সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। 1860 সালে ত্রিপুরা জেলার অধীনে মহকুমা হিসেবে যাত্রা শুরু করে 1984 সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত হয়। শিক্ষা, শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই অঞ্চলটিকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। তাহলে চলুন দর্শক দেখতে থাকি। আমরা বেশ কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম। যেহেতু আমরা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে গিয়েছিলাম, তাই সকাল সকালই আমরা উপকূল এক্সপ্রেস দিয়ে কুমিল্লা রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করি। প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি শেষে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাই। ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌঁছেই আমরা ছানামুখীর সন্ধানে বের হই। ব্রাহ্মণবাড়িয়া সদরে অনেকগুলোই ছানামুখীর দোকান রয়েছে। জগদ্ধাত্রী মিষ্টান্ন ভাণ্ডার, মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার, ভোলানাথ মিষ্টান্ন ভাণ্ডার, ভালগিরি মিষ্টান্ন ভাণ্ডার, মাতৃ ভাণ্ডার। এতগুলো মিষ্টির দোকানের ভিড়ে সব থেকে বেস্ট যে ছানামুখী পাওয়া যায় সেটি হচ্ছে আদর্শ মাতৃভাণ্ডারে। ছানামুখী ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের ঐতিহ্য ও বিখ্যাত একটি শুকনো মিষ্টি, যা জেলার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃত। খাঁটি গরুর দুধের ছানা দিয়ে তৈরি চারকোনা বা ঘনক আকৃতির এই মিষ্টির উপর চিনির হালকা প্রলেপ থাকে। বাইরে থেকে কিছুটা শক্ত ও শুষ্ক হলেও ভেতরটা নরম এবং রসালো হয়। আদর্শ মাতৃভাণ্ডারের ছানামুখী 2024 সালের 24 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করে। দর্শক, আজ আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী আদর্শ মাতৃভাণ্ডারের ছানামুখী কিভাবে তৈরি হয় সে প্রসেসটি দেখাবো। পর্দায় যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আদর্শ মাতৃভাণ্ডারের স্বত্বাধিকারী। আদর্শ মাতৃভাণ্ডারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, আদর্শ মাতৃভাণ্ডারে খ্যাতি ও যশ থাকা সত্ত্বেও তাদের খাবারের গুণগত মান অনেক উপরে। যেহেতু ছানামুখী বানানোর কারখানা দোতলায়, তাই আমরা দোতলায় যাচ্ছি ছানামুখী বানানো দেখতে। উপরে গিয়েই একটি জিনিস চোখে পড়ল। সাধারণত মিষ্টির দোকানের কারখানাগুলো অনেক নোংরা হয়ে থাকে, কিন্তু এই কারখানাটি বেশ পরিষ্কার মনে হলো। দর্শক দেখতেই পাচ্ছেন, খাঁটি দুধ থেকে ছানা তৈরি করা হয়েছে। ছানা তৈরি করে নির্দিষ্ট কাপড়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে ছানাগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর ঝুলিয়ে রাখা ছানা খুলে ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়া শেষে ছানাগুলোকে আলাদা করা হচ্ছে। এরপর কেটে 2 ভাগ করা হচ্ছে। এরপর ছানাগুলোকে ছানামুখীর শেপ দেওয়া হচ্ছে। ভাই, এখন কি করতেছেন? এখন আমরা ছানাটাকে এই ছানাটাকে এখন আমরা পিস পিস করব, করে 4 কোণা করে স্কয়ার সাইজ করব। মানে ওই আপনার ছানামুখীর শেপ দিবেন? হ্যাঁ, ছানামুখী এখন শেপটা দেব। এখানে কয় কেজি ছানার বানানো হচ্ছে? এখানে আপনার হবে সবকিছু 60 বাদ দিয়ে এখানে 7-8 কেজি ছানামুখী। মানে যে পিস পিস করতেছেন সবকিছু বাদ দিয়ে 7-8 কেজি হবে। 7-8 কেজি হবে। এটা কত বছর থেকে আপনারা এই ছানামুখীটা তৈরি করেন? ছানামুখীটা আমাদের এটা হলো 100 বছরের ঐতিহ্য। আমরা প্রায় 100 বছর ধরে যেটা শুনে আসছি সেটা প্রথম প্রচলন করে মহাদেব পারে নামে একজন ব্যক্তি, যিনি ইন্ডিয়া থেকে কাজের উদ্দেশ্যে আমাদের ব্রাহ্মণবাড়িতে আসছে। তারপরে ওনার হাত ধরেই এই ছানামুখীটা উৎপত্তি হয়। তারপর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা মিষ্টি কারিগরের সাথে এটার সাথে জড়িত, তাদের অক্লান্ত পরিশ্রমে এই ছানামুখীটা আজকে বাজারজাত করে আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। আপনারা কত সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন? আমরা জিআই হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি 24-এর প্রথম বা 23-এর লাস্ট দিকে হবে, 2000 সালে আমরা এটা। এমনি এখন তাহলে ছানামুখীটা ভালোই বিক্রি চলছে?
এটা ড্রাই হওয়াতে এবং সুস্বাদুতে এটা তৈরি হওয়ার পরে এটা 4-5 দিন থাকে বিদায় ছানামুখিটা আমাদের বাইরে যারা আছে আমাদের এখানে যারা বাইরে থাকে, হ্যাঁ, তাদেরকে এখানে আত্মীয় স্বজনরা পাঠায় নিব, যার ফলে আমরা এটা মোটামুটি ভালোই। মানে এটা কি দেশের বাইরেও যায়? হ্যাঁ, মনে করেন যে আমাদের কোন আত্মীয় স্বজন আছে যারা থাকে, তারা এটা বাইরে নিয়ে যাবে, কারণ নিয়ে যায় কারণে যে এটা 4-5 দিন থাকে ড্রাই হওয়াতে এটা ওনারা বিদেশে নিয়ে যায়। মানে ব্রাহ্মণবাড়িয়ার কেউ বিদেশে থাকলে ওরাও নিয়ে যায়? হ্যাঁ, ওরাও নিয়ে আসে। এটা কি সারা দেশেই যায়? সারা দেশে বলতে এটা যেহেতু ভৌগোলিক কারণে এই ছানামুখিটা আর কোথাও হয় না, সেই হিসাবে দেখা যায় আমাদের কোথাও বেড়াইতে গেলে বা কোনো অকেশন হইলে এই ছানামুখিটা নিয়ে যায়। মানে এটা ছিল প্রথম ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য, এখন এটা হয়েছে সারা দেশের ঐতিহ্য। এখন এটা সারা দেশে ঐতিহ্য, যারাই খায় তাদের কান কমন মিষ্টি, এটা যেহেতু আর কোথাও হয় না, সেই হিসাবে এটা যে ব্রাহ্মণবাড়িতে আসে তারা এটা নিয়ে যায়। আচ্ছা, দিনে কত কেজি এরকম বিক্রি হয়, কোনো ধারণা আছে? আসলে বেসিক কোনো ধারণা নেই, তবে আমরা এই যখন যতটুকু চাহিদা হয় বানিয়ে চেষ্টা করি। যেমন এই যে এখন ঈদ মৌসুম, এখন আমাদের ইয়েটা কম হয় কারণ দুধের সংকট হয়ে যায়, এবং এটা সবচেয়ে ভালো দুধ বাছাই করে ওইটা থেকে এটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। এখন কেজি কত করে এটা? হ্যাঁ, এটা আমাদের 700 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, আর ঈদ উপলক্ষে 800 টাকা? এটা ওই যদি দুধের দামটা বেড়ে যায় আর কি, তখন সেক্ষেত্রে একটু বাড়ে, নাহলে আমরা জেনারেলি এটা আমরা বিক্রি করি 700 টাকা কেজি। আচ্ছা, আর হলো দুধের দামটা বেড়ে গেলে 800 টাকা করেন, আবার দুধের দাম কমে গেলে আবার 700 টাকা? হ্যাঁ, আবার আমরা এটা কমে সেল করি। এ পর্যায়ে একজন কাস্টমারের সাথে কথা বলবো। ভাই, আপনি কি সবসময় মিষ্টি নেন এখানে? হ্যাঁ, সবসময়। আজকে কি কি নিলেন? আজকে তো অনেক নিলাম, রসমালাই, ছানামুখী, রাজভোগ, স্পঞ্জ, ক্ষীর দই, মিষ্টি দই, তারপরে রসমালাই, জাফরান, মানে অনেক আগ থেকেই নেই এবং রেগুলার কাস্টমার বলতে পারেন এখানে সবসময় নেই, এবং আশা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য আদর্শ মাতৃভান্ডারের বিকল্প নেই। ছানামুখিটা কি রেগুলার? হ্যাঁ, ছানামুখী, জাফরান, দই, এগুলো রেগুলার সবসময়, রসমালাই সবসময়। তবে আদর্শ মাতৃভান্ডারের প্রত্যেকটা আইটেমই অনেক ভালো, অন্যান্য দোকানের তুলনায় ভালো। স্বাদ কেমন? হ্যাঁ, স্বাদ হবে অবশ্যই। আমি আশা করি আগে কুমিল্লা বলতো যে রসমালাই বিখ্যাত, বাট এখন আমরা রিসেন্টলি বলি কুমিল্লা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আদর্শ মাতৃভান্ডার অবশ্যই বিখ্যাত। যে আমি এবং যারা অবশ্যই দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করব, আপনারা কুমিল্লার রসমালাই খেয়েছেন, আর আমি আশাবাদী আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আদর্শ মাতৃভান্ডার রসমালাই খেয়ে দেখেন, তখন বুঝতে পারবেন যে ডিফারেন্ট বিটুইন কুমিল্লা এন্ড ব্রাহ্মণবাড়িয়া। আমি আশাবাদী ব্রাহ্মণবাড়িয়া মাছ মোর বেটার দেন কুমিল্লা। দর্শক, কাস্টমারের অভিব্যক্তি বলে দিচ্ছে কি পরিমাণ জনপ্রিয় এই আদর্শ মাতৃভান্ডার। এ পর্যায়ে ছানামুখী জাল করার জন্য কড়াইতে চিনি দেওয়া হচ্ছে। কড়াইতে চিনি ও পানি দেওয়ার পর নাড়া হচ্ছে। চিনির শিরায় এ পর্যায়ে কেটে রাখা ছানাগুলো দেয়া হচ্ছে। এ পর্যায়ে চুলার আগুন হাই হিটে দেওয়া হয়েছে। দর্শক, এই যে ছানামুখীগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দূর থেকে নাড়া হচ্ছে। চিনির শিরাগুলো টকবক করছে, আশেপাশেই যাওয়া যাচ্ছে না। ছানামুখীগুলো বারবার দেখা হচ্ছে যে হয়ে গেছে কিনা। প্রায় 30 মিনিট জাল করার পর হয়ে গেল ছানামুখী। এ পর্যায়ে নামানোর পালা।
গরম শিরাযুক্ত ছানামুখীগুলো নামানোর পর বারবার নাড়তে হচ্ছে। দর্শক, হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ছানামুখী। আচ্ছা ভাই, তাহলে আপনি এর সাথে আপনি কতদিন ধরে জড়িত? 22 বছর যাবে, এটার সাথে 22 বছর যাবে। হ্যাঁ, আমার তত্ত্বাবধানে হয়, একটু দেখাশোনা করি। হ্যাঁ, যে এটা কিভাবে তৈরি হইতেছে, কোয়ালিটি মেনটেন করতে হয়, এগুলা দেখতে হয় আর কি। হ্যাঁ, কোয়ালিটি দেখি। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই রকম বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এ পর্যায়ে আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আমি আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন সবাই এই আদর্শ মাতৃভান্ডার থেকে সাধারণত মিষ্টিটা ক্রয় করে থাকে। বিশেষ করে যখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে যাই, তো আত্মীয় স্বজনের বাসায় গেলে আমরা তো অবশ্যই এখানে মিষ্টি নিয়ে যাই। যাদের বাসায় কোনো সময় একবার মিষ্টি নেওয়া হয়েছে, এরা কিন্তু পরের বার আসলে ঢাকা যায়, চট্টগ্রাম যায়, বলে যে ব্রাহ্মণের মিষ্টি কিন্তু নিয়ে আসবে। তো স্পেশালি আমার ছেলেটা ঢাকা ব্যাংকে চাকরি করে, ওর একটা অভিমত হইলো যে আদর্শ মাতৃভান্ডারের সর্বনিম্ন যে মিষ্টিটা, যেটার দাম 280 টাকা বা 300 টাকা, ঢাকার 600 টাকার মিষ্টিতে করতে সর্বনিম্ন যে মিষ্টিটা। তো এদের স্পেশাল হইলো, তো যেহেতু জিআই পণ্য হিসাবে আছে ছানামুখীটা, এটার তো তুলনা সারা বিশ্বের মধ্যে, এটার তুলনা এইখানে, এটার সাথে অন্য আনার তুলনা হয় না। যদি তুলনা করা হয়, অনেক সময় দেখা যায় যে রসমলাইটা তুলনা করা হয় কুমিল্লা রসমলাই, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি কুমিল্লা রসমলাইটা অনেক পাতলা। হ্যাঁ, কিন্তু এখানে রসমলাইটা মালাই জাতীয় যেটা, এই মালাই খেতে হলে আসলে এই আদর্শ মাত্রের ইয়াটাই আসলে সৌন্দর্য। সেখানে যাওয়ার পর অনেকেই সাজেস্ট করলেন যে আদর্শ মাতৃভান্ডারের রসমালাই নাকি অনেক সেরা। আমি নিজেও খেয়ে দেখেছি, আসলেই বেশ সুস্বাদু ছিল। আমার কাছে কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই থেকে আদর্শ মাতৃভান্ডারের রসমালাই বেশি ভালো লেগেছে। এ পর্যায়ে আদর্শ মাতৃভান্ডারের প্রধান কারিগরের সাথে কথা বলবো। আদর্শ মাতৃভান্ডারের মেন কারিগর আমি। এটাতে আছি দীর্ঘ 40 বছরের উপর কাজ করতেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী অনেক বলছি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়ার অনেক করে আমরা এই জিআই পণ্য করেছি। তার কারণে আমরা সারা বাংলাদেশ এবং সব জায়গাতে আমাদের ছানামুখীটা উন্নত স্বীকৃতি পাইছে। যার কারণে আমরা আমি শুধু ভিডিওই করিনি, আমিও বাসার জন্য ছানামুখী নিয়ে এসেছিলাম, নিজেও খেয়েছি, বেশ সুস্বাদু ছিল। আপনারা চাইলে আদর্শ মাতৃভান্ডারের ছানামুখী টেস্ট করে দেখতে পারেন। এ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।